ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফা স্বীকৃতি দেয়া হামাসকে পুরস্কৃত করার শামিল। জাতিসংঘে দেয়া ভাষণে একথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থায়ী যুদ্ধ চলতে থাকলে কখনোই নিরাপত্তা বা স্থিতিশীলতা পাবে না ইসরায়েল। জাতিসংঘে যখন গাজা নিয়ে সরগরম বিশ্ব নেতারা, তখনও গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৩৮ ফিলিস্তিনের। আরও জানাচ্ছেন আফসানা শাওন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফা স্বীকৃতি দিলে তা হবে হামাসের জন্য পুরস্কার। জাতিসংঘে দেয়া ভাষণে একথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি গাজায় যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আহ্বান জানান। এই সংস্থার কিছু সদস্য একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। এতে হামাস তাদের নৃশংসতার জন্য পুরস্কৃত হবে। এমনকি ৭ অক্টোবরের হামলাও জায়েজ হয়ে যাবে। তারা এখনো জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাচ্ছে, যুদ্ধবিরতিও মানছে না। হামাসকে সবসময় পুরস্কৃত করা হয়, তার বদলে যারা শান্তি চায় তাদের এক কণ্ঠে বলা উচিত, জিম্মিদের এখনই মুক্তি দাও। এদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী গাজার পরিকল্পনা নিয়ে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তান। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই। ভবিষ্যতে গাজা থেকে কিভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে, গাজার আইন শৃঙ্খলা রক্ষায় মুসলিম নেতাদের সেনা পাঠানো নিয়ে তার চাওয়া এবং কিভাবে গাজা পুনর্গঠন ও এর অর্থ আসবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থায়ী যুদ্ধ চলতে থাকলে ইসরায়েলে কখনোই নিরাপত্তা বা স্থিতিশীলতা আসবে না, এমন মন্তব্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন তিনি। Pour cela, l'Ukraine a un droit fondamental, celui de vivre en sécurité. প্রতিবেশীদের সঙ্গে স্থায়ী যুদ্ধ চললে ইসরায়েলের কোনো নিরাপত্তা বা স্থিতিশীলতা থাকবে না। ফিলিস্তিন, পশ্চিম তীর, গাজা, পুরো জেরুজালেম এবং লেবাননের সাথে শান্তি বজায় রাখার কোনো বিকল্প নেই। সন্ত্রাস বিরোধের নামে রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট করা যাবে না। Parce que notre monde est là devant nous. এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনের বক্তব্যে গাজায় ইসরায়েলি আগ্রাসনকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অধিবেশনে তিনি গাজার ক্ষুধার্ত মানুষের ছবি দেখান। গাজা যুদ্ধ মানবতার ক্ষেত্রে একটি কালো অধ্যায় উল্লেখ করে তিনি অপুষ্টিতে ভোগা একটি শিশুর ছবি সবার সামনে তুলে ধরেন। গাজা নিয়ে যখন জাতিসংঘে বিশ্ব নেতাদের বাকবিতণ্ডা চলছিল, তখনও গাজায় চলেছে ইসরায়েলের হামলা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আরও ৩৮ জনের মরদেহ হাসপাতালগুলোতে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন। মৃতদের মধ্যে ত্রাণপ্রার্থী ছিলেন ৩ জন। আফসানা শাওন, একাত্তর।